আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আজওয়ার খাওয়া দাওয়ার একটা ব্লগ নিয়ে। তো আজওয়া খাবে আজকে লটিয়া মাছ। তো এই মাছটা আজওয়া প্রথমবার না, দ্বিতীয়বার খাচ্ছি। এর আগে আজওয়া নানু ভাই পাঠিয়েছিল। তো আজওয়ার নানু তো মাছ কেটে একদম সুন্দর করে আমার জন্য পাঠিয়ে দেয়, কিন্তু এবার মাছটা আজওয়ার জন্য আমি কেটেছি। তো আজওয়ার বাবা হচ্ছে প্রথমবার এই মাছটা কিনেছে। বিয়ের পর থেকে আমি অনেকবার বলেছি তুমি ঢাকায় এই মাছটা পাও কিনা দেখো, একটু কিনো একটু কিনো। তো আজকে প্রথমবার সে কিনে এনেছে। তো আমি এটাতে লবণ, হলুদ, একটু মরিচ মাখিয়ে নিচ্ছিলাম এবং পানি ছাড়িয়ে নিয়েছি ঝাঁকায় রেখে বেশ কিছুক্ষণ। এই মাছটা পানি ছাড়িয়ে নিতে হয়, অনেক বেশি পানি থাকে এবং এই মাছটার পুষ্টিগুণ তো অনেক, সামুদ্রিক মাছ। তো লটিয়া মাছটা পানি ছাড়িয়ে আমি হলুদ, মরিচ, লবণ মাখিয়ে নিয়েছি। একটু সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। এর মধ্যেই রান্নাটা হবে। আমি চুলাটাকে একেবারে হাই ফ্লেমে হিট দিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আস্তে আস্তে বসিয়ে দিব। ইদানিং আসলে এডিট করার সময়ের অভাবে অনেক ভিডিওই দিতে পারছি না। তো এখন থেকে রেগুলার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে এই কাজটার জন্য একটু সময় বের করে নিতে হয় সারাদিনের মধ্যে। তো আমি চেষ্টা করছি প্রতিদিন এই কাজের জন্য মিনিমাম একটা সময় আমি দিব। তো দেখতেই পাচ্ছেন এটা দেওয়ার পরে কি পরিমাণ পানি বের হয়ে গেছে, কিন্তু এখানে কাঠি লাগানো যাবে না, ভাঙারও দরকার নেই। এটাকে এভাবেই ভাজতে থাকেন। এভাবেই পানিটা আস্তে আস্তে কমে যাবে, অনেক সময় লাগবে। চুলার হিট কিন্তু আমি একদম হাই করে দিয়েছি আর এই পর্যায়ে মিডিয়াম হাই রেখেছি। এখন দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি একটু তুলে দেখছি ভাজা ভাজা হয়েছে কিনা। এই পর্যায়ে আমি এগুলাকে তুলে এটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলবো, যেহেতু আমি ঝুরঝুরা ভাজা করব। যদি ঝুরঝুরা ভাজা করতে না চান, মাছগুলাকে একটা একটা করে তুলে সেটাও আবার করা যায়, সেটা অন্য একদিন দেখাবো। আমি ঝুরঝুরা ভাজা করছি, এটা আমার খুব ভালো লাগে। তো একটু একটু সরিষার তেল আবারও দিচ্ছিলাম। প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো অনেকটাই টেনে নিয়েছি, মাছটা সরিষার তেল অনেক টানি। তো রান্না করতে গিয়ে তো আমি আবার টেনশনে পড়ে গেলাম যে এখানে আমি লবণ কী পরিমাণ দিয়েছি। তো মাঝে মাঝে কিছু পেঁয়াজ একটু দিয়েছি। আরও ভাজা ভাজা হওয়ার পরে আমি বাকি পেঁয়াজ দিব, নয়তো পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, খাওয়ার সময় পেঁয়াজের স্বাদ পাওয়া যায় না। অনেকটুকু ভাজা ভাজা হওয়ার পরে আমি সব পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম আর এর মধ্যে মুখে দিয়ে দেখলাম এই যা লবণ বেশি। কি করব? তারপর আর কি করা, আলুকে এভাবে একদম মিহি করে কুচি করে মিশিয়ে দিলাম যাতে একদম মিশে যায়। তো আপনারা যদি চেষ্টা করেন এই আলুটা বাদ দিয়েই করবেন, সেটাতেও মজা পাবেন। আর আমি আলুটা দেওয়া তো আমার মনে হয়েছে স্বাদটা আরও বেড়ে গেছে। তো রান্না শেষে আমি আজওয়াকে দিলাম, আজওয়া এত পছন্দ করেছে কি বলবো। আমি জিজ্ঞেস করছিলাম আজওয়া মজা নাকি, সে তো একদম খুব খুশিতে অস্থির। মজা মজা সত্যি টেস্টি ইয়াম্মি। এদিকে তাকাও, আমার দিকে তাকিয়ে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজওয়ার জন্য দোয়া করবেন।